নমস্কার, আমি শ্রেয়সী আর শ্রেয়সীর প্রবাসী দিনলিপি চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বহুদিন আমার এই ব্লগ চ্যানেলে কোনো রকম ভিডিও আপডেট ছিল না। অবশ্যই তার কিছু কারণ ছিল, যে কারণগুলো নিয়ে আজকে আমার খুব একটা ডিসকাস করার ইচ্ছা নেই। কোনো এক সময় হয়তো এই কারণটা আমি কোনো এক ভিডিওতে বলবো যে কেন বন্ধ ছিল, বেশ এত মাস বন্ধ ছিল। তো যখন আবার নতুন করে ভিডিও আপডেট করতে শুরু করতে পারলাম, তখন ভাবলাম কিছু পুরানো ভিডিও যেগুলো আগে থেকে আমার করাই ছিল সেগুলোকেই আপডেট করি। চাইলে আমি নতুন রেগুলার ভিডিও আপডেট আমি করতেই পারতাম, রেগুলার ডেটের করতেই পারতাম, বাট এটাই ভাবলাম যে তাহলে হয়তো এদেশের কিছু বিশেষ কালচারাল প্রোগ্রামগুলো বাদ পড়ে যাবে। এই বিশেষ প্রোগ্রামগুলো মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করে রাখি। রোজ দিনের রান্না বান্না, খাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, এগুলো তো হতেই থাকবে, বাট এই দিনগুলো হয়তো আসবে, আবার আসতে একটা বছর গোটা লেগে যাবে। তো ভাবলাম ঠিক আছে, তো তাই আজকে একটা পুরানো ভিডিও দিয়েই আবার চ্যানেলের ভিডিও দেওয়া নতুন করে শুরু করি। তো যাই হোক, আমার চ্যানেলে আজকে এটা পুরানো ভিডিওই আমি আপলোড করছি আর কি। তো যাই হোক, আজকে যে কার্নিভালটা, এই যে গোটা রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, খুব রং বেরং পোশাক পরে বিভিন্ন রকম সেজে গুজে এরা ঘুরে বেড়াচ্ছে। তো এটা রোজেনমন্টাগ নামে পরিচিত। জার্মানি সহ ইউরোপের বেশ কিছু অঞ্চলে বেশ বড়োভাবে এই কার্নিভালটা হয় আর কি। বেশ কিছু বিশেষ করে যে রাইনল্যান্ড, রাইন নদীর ধারের যে সমস্ত শহরগুলো, সেগুলোতে এই কার্নিভালটা খুব বড় করে উদযাপিত হয়। ক্লোন, ডুসেলডর্ফ, মাইনজ, এরকম আর কি। রাইনের এই সাইডের যে শহরগুলো, এগুলোতে এটা বেশ ভালো করেই হয়। তো এই কার্নিভালের মেন অ্যাট্রাকশন হচ্ছে বিশাল বড় বড় প্যারেড বেরোয়। তো প্যারেডগুলোতে বিভিন্ন রকমের থিমের ওপর বেরোয়, কোনোটা কালচারাল, কোনোটা পলিটিক্যাল, কোনোটা কারেন্ট ইভেন্টস, এবং প্রতিটা মানুষ ভালো করে দেখুন, প্রত্যেকটা মানুষ এখানে নিজেদেরকে বিভিন্ন রকমের সাজিয়ে কালারফুল ড্রেসেস, কস্টিউমস, দারুণ। আর কার্নিভালের প্রতিটি র্যালিগুলো যখন বের হয় আর কি, হয়তো আমি এই জন্য র্যালির পুরো ভিডিওর ভয়েসটা আমি দিয়ে রেখেছি। দেখুন প্রত্যেকে হালেও করতে করতে যায়। তো অ্যাকচুয়ালি এটা এটাই সিম্বল বোঝায় আর কি। এটাই অ্যাকচুয়ালি উদযাপিত হয় যে দীর্ঘকালীন যে শীতকালীন একটা মানসিক শারীরিক অবসাদ থেকে মানুষ যখন বেরিয়ে আসছে, সেই মানুষকে উদযাপিত করা হয়। প্রতিটা শহরের প্রত্যেকটা মানুষকে বলা হয় যে হ্যাঁ, এই দীর্ঘকালীন শীতকাল ব্যাপারটা এবার আস্তে আস্তে চলে যাচ্ছে। তো খুবই মজা হয়। আর প্রত্যেকে এত রকমের কস্টিউম পরে আসে, এত রকমভাবে নিজেদেরকে সাজিয়ে গুজিয়ে আসে, দেখার মতো। আর সব থেকে যেটা এই যে এইটা অ্যাকচুয়ালি শুরু হয় নভেম্বর 11th নভেম্বর 11/11-এ। তো আর মেনলি এই প্যারেড এগুলো হয় মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দিকে। তো এবছর এটা মার্চের দিকে হয়েছিল, এটা আমার মার্চে ভিডিওটা করা। তো এই কার্নিভালের পিছনে একটা অনেক বড় ইতিহাস আছে, অত বড় ইতিহাসে গেলে আমার ভিডিও শেষ হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি এটার কার্নিভালটার একটা রিটেন ডকুমেন্ট পাওয়া যায় 13th-14th সেঞ্চুরির সময় থেকে। তবে তখন হয়তো কার্নিভালটা অনেক অন্যরকম ছিল, হয়তো সমাজের সবাই এইভাবে এখানে এসে আসতো না, বা আসার স্বাধীনতা পেত না, অনেক ব্যাপার হয়তো ছিল, সব শ্রেণীর মানুষের জন্য হয়তো ছিল না। পরবর্তীতে 19th সেঞ্চুরি থেকে এটা অনেকটা সবার জন্য তৈরি হয়ে যায়। তখন এই যে একটা জিনিস, এই যে প্যারেডে একটা স্পেশাল ছিল যে একটা সুন্দর ফ্রেঞ্চ ট্রুপারদের মক করতে করতে অনেকে যে আসছিল ড্রেসগুলো পরে। তো হ্যাঁ, তখন থেকেই অ্যাকচুয়ালি এই ব্যাপারটা এটা আরও বেশি ভালো করে পরিচিত হয় আর কি। ফ্রেঞ্চ ট্রুপার যাদের, ওদেরকে মক করার জন্যই মেনলি পলিটিক্যাল ভিউজও আসতে শুরু করে এই র্যালিতে আর কি। হ্যাঁ, তো এই জন্য সৈনিকদের পোশাক পরার যে একটা ঐতিহ্য এই র্যালিতে অবভিয়াসলি আছে। ফার্স্টেই একটা সৈনিকরা ওইরকম পোশাক পরে গেল, এরকম একটা ব্যাপারটা ছিল আর কি। আর এই যে এরাও আসছে, এটা অ্যাকচুয়ালি ওই যে সৈনিকদের পোশাক পরা এই যে ভদ্রমহিলা নাচতে নাচতে আসছেন আর কি। তো যাই হোক, এরা এরকম বিভিন্ন রকমের খেলাও দেখাচ্ছিল। এবার আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপারটা আরও হয়ে গেছে, বেশিটাই হয়ে গেছে, কমিক্স চলে এসছে, নিউ পলিটিক্যাল ভিশনটা এসছে। তবে হ্যাঁ, ওনারা পোশাকে কিন্তু এখনও সেই ঐতিহ্যবাহী সৈনিকদের পোশাকের ব্যাপারটা এখনও পর্যন্ত ট্রেন্ডিংয়ে রেখেছেন আর কি। তো যাই হোক, এই প্যারেডের একটা মেন অ্যাট্রাকশন হচ্ছে এনারা তো বাজিয়ে যাচ্ছেন। তো যারা এরকম গাড়িতে করে যাচ্ছে, যেমন এই যে ঘোড়ার গাড়িতে করে, বা আরও অনেকে আসবে দেখবেন বিভিন্ন রকমের গাড়িতে করে আসছে, প্রচুর চকলেট, বিস্কিট, বল, বাচ্চাদের
মানে খেলনা কত কিছুতে ছড়ে, এখানে যে কী কী ছড়ে না আমি সেটাই বুঝতে পারি না। দেখুন কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো একদম প্যারেড করতে করতে আসছে, হ্যালো হ্যালো বলতে বলতে। আর সবাইকে এত সুন্দর করে হ্যালো বলে, মনটা একদম সত্যি শীতকালের পরে যেন মনে হয় হ্যাঁ বাবা সত্যি প্রাণ ফিরেছি আর কি, এরকম একটা ব্যাপার। তো মেনলি এখানে আগে দেওয়া হতো সুইটস অ্যান্ড টিউলিপ ফুল টুল দেওয়া হতো আর কি। তো এখন সেই ব্যাপারটা আর নেই, শুধু মিষ্টি আর দেয় না, পপকর্ন থেকে শুরু করে বিস্কিট, চকলেট, ফুল। আমি তো 3-4টে পেনও পেয়েছি, মানে একটা মানে পুরো বক্স দিয়েছে আমাকে, পেনের বক্স, তার সঙ্গে একটা খাতা। এই যে কী সুন্দর একটা নিয়ে যাচ্ছে বুদবুদ বেরোনো ব্যাপার আর কি। তো যাই হোক খুব ভালো লাগছিল, মানে সত্যি বিভিন্ন দেশে মানে কত রকমের কালচার না, কত রকমভাবে কত কিছু উদযাপিত হয়। তো হ্যাঁ ভালো লাগে, বেশ সুন্দর লাগে দেখতে ব্যাপারগুলো, মনে হয় যে ঠিক আছে নতুন কিছু দেখছি, নতুন কিছু বুঝছি, সুন্দর লাগে জিনিসগুলোকে। আর এনারা এত সুন্দর করে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করেছে দীর্ঘ শীতকালের পরে, যে এরকম পুরো শহর, আর অ্যাকচুয়ালি এটা শুরু হয় সিটি সেন্টার থেকে, আর মানে একদম পুরো শহরের প্রত্যেকটা জায়গায় এনারা ঘোরেন, প্রত্যেকটা জায়গায় যেরকমভাবে এনারা মানে ফুল, মিষ্টি, চকলেটস তেনা বাচ্চাদেরকে প্রচুর প্রচুর গিফট দিতে যান। মানে গোটা শহরটাকে যেন ওই দিন গোটা শহরটা যেন মেতে ওঠে। এই যে কি সুন্দর না এদের এটা, মানে এরা পারফর্মটা করছে, খুব দারুণ পারফরমেন্সটা করছিল। তো মিউজিকটা হয়তো অতটা ভালো করে শোনা যাচ্ছে না, কারণ মিউজিকটা একটু দূরে চলে গেছিলো। যাই হোক, এই যে পুতিন এই যে বলছিলাম না কিছু আছে যেটা কারেন্ট ইভেন্টস, পলিটিক্যাল ব্যাপারগুলো এখানে মক করা হয়। তো যাই হোক এখানে সব কিছু এরকম মক করা হয়, তারপর আবার এরকম বিভিন্ন রকমের মানে খেলাও দেখানো হয়। তো বেশ সুন্দর একটা ব্যাপার আর কি, মানে আমার তো খুব সুন্দর লেগেছিলো। আর সব থেকে বেশি সুন্দর যেটা আমার লেগেছিলো এটা হলো প্রচুর 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 গিফট পেয়েছিলাম আমি কোনো লাইফে মানে এত গিফট পাইনি। আমার পুরো একটা ব্যাগ ফুল হয়ে গেছিলো গিফটে, মানে কত যে চকলেট, কত যে পপকর্ন আমি পেয়েছি, আর সেগুলোকে খেয়েছি পাগল। কিছু কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন, তো প্রথম কথা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, খাওয়া হয়ে গেলে আবার কিছু ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। এখানে দেখুন প্রত্যেকটা বাচ্চা, আর কিছু বাচ্চা মানে কেমন কেমন করছিল, ছোটো ছোটো বাচ্চাগুলো এত কিউটলি, ওরা না নিজেদের ছাতাটাকে উল্টে নিচ্ছিল। হ্যাঁ, ওই যে বড় একটা ট্রাক মতন আসছে, ওই যে ওপর থেকে সবাই চকলেট ছুটছে আর কি। তো ওরা কী করছিল, নিজের ওই যে বাচ্চাটা দেখুন ছাতা উল্টে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর যত লোকে চকলেট ছুটছে ওকে আর কষ্ট করে ক্যাচ করতে হচ্ছে না, সব গিয়ে ওর ছাতার মধ্যে পড়ছে। আর ও একটা বিশাল বড় ব্যাগ নিয়ে এসছে, ছাতা ভর্তি করে জিনিস ভরছে আর ব্যাগের মধ্যে করে ভরছে, ওটাই ওর মজা। সবাই ওকে দেখে হাসছিল, ঠিক আছে, যে ওর একদম দারুণ বুদ্ধি। হ্যাঁ, আর এই যে কী করে যাচ্ছে, এত বড় মাথা, মানে বেশ কষ্টকর ব্যাপারটা, যাচ্ছেন সত্যি খুব বেশ দেখে লাগছিল যে এভাবে নিয়ে যাওয়াটা, এত ভারী একটা পুতুলকে বহন করে নিয়ে যাওয়াটাও বেশ তবে এইটাই হচ্ছে মেন এদের যেরকম বড় বড় মাথা পুতুল তৈরি করে এরা যাবে, এটা অ্যাকচুয়ালি এই মানে কার্নিভালের মেন অ্যাট্রাকশান, এটাই অ্যাকচুয়ালি মেন অ্যাট্রাকশান, যেরকম বিশাল বিশাল বড় বড় রকম মূর্তি তৈরি করবে এবং তার মধ্যে দিয়ে এরা হাঁটবে। মানে অন্যান্য কালারফুল ড্রেস তো পরেইছে, আর শুধু যে র্যালিতে এরা এরকম কালারফুল ড্রেস পরেছে তা কিন্তু নয়। আপনি প্রত্যেকটা লোকের দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকের দেখুন কেউ বাঘ সেজেছে, কেউ হরিণ সেজেছে, কেউ গাধা সেজেছে, মানে কী কী যে সেজেছে। আর এরা যে কী সেজেছে আমি জানি না, কি অদ্ভুত একটা ব্যাপার। মানে সত্যি এই থিমের কনসেপ্টটা আমি বুঝতে পারিনি, হয়তো যারা দেখছেন তারা হয়তো অনেকে জানবেন এটা কী জিনিস, আমি ব্যাপারটা জানতে পারিনি। আর আমার না এই মেয়েগুলোকে এত সুন্দর লেগেছে, এত সুন্দর, সত্যি এত সুন্দর এরা, আর নিজেদেরকে কত পারফেক্টলি প্রত্যেকে সেম কস্টিউম, সেম ড্রেস, সেম মেকআপ, দারুণ, জাস্ট অসাধারণ, ঠিক আছে। তো যাই হোক, এই কার্নিভালটা সত্যি খুব ভালো একটা কি বলবো ভাইবস আনে মনের মধ্যে, গুড ভাইবস বলতে পারো, যে হ্যাঁ সারা বছর ধরে এই বরফ, শীত, মাথা কম্বল, সোয়েটার, মানে সত্যি ইরিটেট হয়ে যায় সেখানে গিয়ে অনেক দিন পরে, যেন মনে হয় যে না কিছু তো ভালো লাগছে, কিছু হচ্ছে। এনাদের এই হালো কথাটাতে সত্যি যেন মনে হয় যে হ্যাঁ সত্যি সবাই মানে হ্যাঁ নিজেদেরকে উদযাপিত করছে আর কি। আর এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো, এরা কিন্তু খুব একটা বড় না, এরা কিন্তু প্রত্যেকে খুব বাচ্চা, মানে দেখে হয়তো মানে এরা এত লম্বা লম্বা হয় দেখে হয়তো মনে হচ্ছে অনেক বড় মেয়ে, বাট এরা সব টিনেজ, মানে হ্যাঁ টিনেজ বা তার মানে ওরকমই আর কি, টিনেজের কেউই খুব একটা বেশি না, সব মানে এরকমই, হয়তো হ্যাঁ কয়েকজন আছেন হয়তো টিনেজের থেকে একটু বড়, বাট হ্যাঁ
বেশিরভাগটাই টিনেজ। খুবই সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে প্যারেড করছে, কত সুন্দর করে হ্যালো হ্যালো বলছে। আবার যখন দেখছে যে ওদেরকে ভিডিও করা হচ্ছে, তো আবার ফোনের কাছে এসে বলে যাচ্ছে হ্যালো। তো খুবই ভালো একটা দিন ছিল, খুব ভালোভাবে গেল এই দিনটা। তো হ্যাঁ, একটা ছোট্টই ভিডিও ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মনে হলো যে এখানকার একটা কালচারাল প্রোগ্রাম আপনাদের সঙ্গে ভিডিও করা উচিত, ভিডিওটা শেয়ার করা উচিত আপনাদের সঙ্গে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমি এবারে আমার চ্যানেলে ব্লগ দেওয়া শুরু করব, আবার নতুন করে পরপর আমার চ্যানেলে ব্লগ আসবে। তো এই মেয়েগুলোই ঘুরে আবার আসছিল। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আশা করছি এবারে আমার এই মানে চ্যানেল ব্লগটা প্রতিদিন এই চ্যানেলে বিভিন্ন ব্লগগুলো আসবে। তো ততক্ষণ পর্যন্ত আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট, ভালো থাকবেন সবাই।